বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। এই ভিডিওতে আমি অ্যাজাক্স সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি আমার জাভাস্ক্রিপ্টের সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি অ্যাজাক্স সম্পর্কে আলোচনা করছি। অ্যাজাক্সের এব্রিভিয়েশন হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল, অর্থাৎ এটি জাভাস্ক্রিপ্ট এবং এক্সএমএল এই দুটির সমন্বয়ে কাজ করে। সেজন্য অ্যাজাক্স যদি বুঝতে হয় তাহলে অবশ্যই জাভাস্ক্রিপ্ট এবং এক্সএমএল সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যাজাক্সের কাজটা হচ্ছে আমরা কোনো একটি ওয়েব পেজের কোনো একটা জায়গায় লোড করতে চাচ্ছি, কিন্তু পুরো ওয়েবসাইটটা আমরা রিফ্রেশ না করে, অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় ওয়েবসাইটের মধ্যে ডাটা রিড করতে যাচ্ছি আমাদের ওয়েব সার্ভার থেকে। আমাদের পুরো পেজটা যে লোড হয়ে গেছে, লোড হওয়ার পরে অথবা আমরা পেজের কোনো একটা জায়গায় আপডেট করতে চাচ্ছি, কিন্তু আমার পেজটা রিফ্রেশ না করে, অর্থাৎ পুরো পেজটা রিফ্রেশ না করে আমি কোনো একটা জায়গায় আপডেট করব। এছাড়াও আমরা সার্ভারের মধ্যে কোনো একটা ডাটা প্রেরণ করব আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডের মাধ্যমে, অর্থাৎ আমি ওয়েবসাইটের কোনো একটা জায়গায় ক্লিক করে আমি সার্ভারে ডাটা প্রেরণ করব। সেক্ষেত্রে আমার পুরো ওয়েব পেজটি যেটা রয়েছে সেটি রিলোড হবে না। এই কাজগুলো অ্যাজাক্সের সাহায্যে করা যায়। যেমন এইখানে দেখুন একটা উদাহরণ দেখাচ্ছি। আমি এই পেজটা যে নিয়েছি, এই পেজের মধ্যে বেশ কিছু টেক্সট রয়েছে, এখানে একটি বাটন রয়েছে। এখন আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে দেখুন এই জায়গায় টেক্সটটি চেঞ্জ হয়ে গেছে এবং বাটনটি হাইড হয়ে গেছে, কিন্তু অন্যান্য যে টেক্সটগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের মতোই রয়েছে। এখানে যখন আমি ক্লিক করেছি তখন অন্য একটি পেজ থেকে টেক্সট এই জায়গায় শো করেছে। এটি মূলত অ্যাজাক্সের কাজ। এখানে আমি অন্য একটা টেক্সট ফাইল থেকে টেক্সট শো করেছি, এই জায়গায় আমরা ডাটাবেস থেকে ডাটা নিয়ে সেটি এখানে শো করাতে পারি। তারপর আমরা যদি পেজটি আবার রিলোড দেই তাহলে আগের মতো আসবে। এখানে দেখো যখন আমি এটিতে ক্লিক করছি শুধুমাত্র এই জায়গাটি চেঞ্জ হচ্ছে এবং আমার এই পুরো পেজটি কিন্তু আর রিলোড দেওয়ার প্রয়োজন পড়ছে না। এভাবে আমরা অ্যাজাক্সের কাজ করতে পারি। অ্যাজাক্স কিন্তু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আমি একটু আগে বলেছি এটি জাভাস্ক্রিপ্ট এবং এক্সএমএল সমন্বয়ে কাজ করে। এটির জন্য ব্রাউজারের একটি বিল্ট ইন অবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে XML HTTP রিকোয়েস্ট। এই অবজেক্টটি ব্যবহার হয়ে থাকে। এই অবজেক্টটি সাধারণত সার্ভারের সঙ্গে কানেক্ট করে সেখান থেকে ডাটা নিয়ে এসে আমাদেরকে সেই ডাটাগুলো নিয়ে কাজ করতে দেয়। XML HTTP রিকোয়েস্ট যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টের সাথে যে ডাটাগুলো আমাদের সার্ভার থেকে নিয়ে আসলাম সেই ডাটাগুলো ডিসপ্লে করার জন্য HTML ডুম এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার হয়, এবং সেগুলো যদি আমরা শো করাতে চাই সুন্দর করে তাহলে সেই ক্ষেত্রে আমরা XML ব্যবহার করতে পারি। এছাড়াও আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে জেসন, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আমরা সেটির সাহায্যেও আমাদের ডাটাগুলো শো করাতে পারি। জেসন সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। আমি একটু আগে বললাম XML HTTP রিকোয়েস্টের যে অবজেক্টটি রয়েছে এই অবজেক্টটি হচ্ছে অ্যাজাক্সের মূল কিস্টোন, অর্থাৎ এই অবজেক্টের সাহায্যে আমরা অ্যাজাক্সের সকল কাজগুলো করতে পারবো। প্রথমে আমাদেরকে XML HTTP রিকোয়েস্ট এই অবজেক্টটি তৈরি করতে হবে এবং তারপর একটি কলব্যাক ফাংশন নিতে হবে, এবং আমরা যেই অবজেক্টটি নিলাম XML HTTP রিকোয়েস্ট যে অবজেক্টটি নিলাম সেই অবজেক্টটি ওপেন করতে হবে এবং তারপরে আমাদেরকে সার্ভারে রিকোয়েস্ট সেন্ড করতে হবে, অর্থাৎ আমরা সার্ভার থেকে কি নিতে চাচ্ছি সেটি আমাদেরকে রিকোয়েস্ট আকারে পাঠাতে হবে। আর বর্তমানে যে মডার্ন ব্রাউজারগুলো রয়েছে সকল ব্রাউজার XML HTTP রিকোয়েস্ট এই অবজেক্টটি সাপোর্ট করে থাকে। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, সেটি হচ্ছে যখন আমরা অ্যাজাক্সের কাজ করব তখন আমাদের ডাটাবেজ এবং অন্যান্য যে ফাইলগুলো সকল ফাইল একই সার্ভারে থাকতে হবে। এটি সিকিউরিটির জন্য করা হয়ে থাকে। এখন আমি এইখানে যে কাজটি করলাম সেই কাজটি উদাহরণের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে। আমি কোডের ফাইলে যাই। এইখানে দেখুন আমি একটি ফাইল নিয়েছি, এটি হচ্ছে ফাইলের নাম দিয়েছে ajax_into.html। আমি এখন এই ফাইলটি ওপেন করব। এখানে আরেকটি বিষয় বলা দরকার, সেটি হচ্ছে যেহেতু অ্যাজাক্সের মাধ্যমে যখন আমরা কাজ করব তখন এটি সার্ভারের মধ্যে রিকোয়েস্ট পাঠায়, তাহলে যখন আমরা অ্যাজাক্সের কাজ করব তখন অবশ্যই আমাদেরকে সার্ভার ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের সকল কাজগুলো সার্ভারের মধ্যে রাখতে হবে। এখানে আমি লোকাল হোস্টের মধ্যে আমার কাজগুলো করছি। লোকাল হোস্টের মধ্যে এখানে অ্যাজাক্স টুইট নামে একটি ফোল্ডার নিয়েছি এবং এর মধ্যে আমি ajax_into.html এটা আমি রান করছি। এটা রান করে আমি এখানে পেলাম, অর্থাৎ এখানে যে পেজটি রয়েছে সেই পেজটি এখানে আমি ওপেন করলাম। এখন এখানে আমি অ্যাজাক্সের কাজ দেখাচ্ছি। প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে একটি ফাইল আমাদের সার্ভারের মধ্যে রাখবো। এখানে ajax_into.html এই ফাইলটি যেখানে রয়েছে আমি সেখানে একটি ফাইল নিয়েছি, টেক্সট ফাইল। এটি হচ্ছে info.txt। আমি বর্তমানে
টেক্সট ফাইল নিয়ে কাজ করছি, পরবর্তীতে আমি ডাটাবেস নিয়েও কাজ করব। অর্থাৎ ডাটাবেস থেকে ডাটা কীভাবে পিক আপ করে আমাদের অ্যাজাক্সের মাধ্যমে সেটি শো করাবো সেটা আমি পরবর্তীতে দেখাবো। কিন্তু আপাতত আমি এই টেক্সট ফাইলটি নিয়ে কাজ করছি। দেখুন এখানে টেক্সট ফাইলের মধ্যে আমি দুটি হেডিং নিয়েছি, একটি হেডিং 4 এবং হেডিং 5। এখানে দুটির মধ্যে কিছু টেক্সট আমি নিয়েছি। এখন যখন আমরা আমাদের এই পেজটি রান করব তখন এই টেক্সট ফাইলে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আমাদের ওয়েব ব্রাউজারে শো করবে। তাহলে এখানে আমরা একটি ডিভ নিয়েছি এবং এটির আইডি দিয়েছি ডেমো। এর ভিতরে একটি বাটন নিচ্ছি। এখানে আমরা ক্লিক মেটে দিলাম এবং বাটনের আমরা একটি ইভেন্ট দিচ্ছি, অন ক্লিক ইভেন্ট দিচ্ছি এবং এটির মধ্যে আমরা একটি ফাংশন নেব। সেটি হচ্ছে এখানে আমরা লোড নামে একটি ফাংশন নেব, অর্থাৎ ফাংশন আমরা এখানে কল করছি। এই ফাংশনটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করব। তাহলে আমি সরাসরি জাভাস্ক্রিপ্টের মধ্যে গেলাম, এই স্ক্রিপ্টের মধ্যে এখানে এই ফাংশনটা আমরা তৈরি করি, ফাংশন এবং আমরা লোড এই নামে ফাংশনটি এখানে তৈরি করব। আমি বলেছি অ্যাজাক্সের কাজ করার জন্য XML HTTP রিকোয়েস্ট এই অবজেক্টটি ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এই অবজেক্টটি নিতে হবে। তাহলে এই অবজেক্টটি নেওয়ার জন্য আমাদেরকে নিউ কিওয়ার্ড দিতে হবে এবং তারপরে XML HTTP রিকোয়েস্ট এই অবজেক্টটি নিতে হবে, অর্থাৎ এখানে আমি এই অবজেক্টটি তৈরি করলাম। এখন এইখানে যে অবজেক্টটি নিয়েছে এই পুরো অবজেক্টটি এখানে একটি ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। এখানে আমরা ভেরিয়েবলের নাম যে কোনো দিতে পারি। আমি এই জায়গায় XHTTP এই নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এই ভেরিয়েবলের মধ্যে আমি আমাদের এই অবজেক্টটি রাখছি। তারপরে আমি বলেছি আমাদের 2 নম্বর কাজটা হবে যে একটি কলব্যাক ফাংশন নিতে হবে। কলব্যাক ফাংশনের কাজটা কি, আমরা ফাংশনটা কল করব কিন্তু যখন অন্যান্য কাজগুলো সম্পূর্ণ হবে তারপরে ফাংশনটি এক্সিকিউট হবে। এটি হচ্ছে কলব্যাক ফাংশনের কাজ। কলব্যাক ফাংশন সম্পর্কে ইতিপূর্বে আমি আলোচনা করেছি, আপনারা আমার জাভাস্ক্রিপ্টের সেই কলব্যাক ফাংশনের ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে এখানে যদি আমরা কলব্যাক ফাংশন নিতে চাই, কলব্যাক ফাংশনটি নেব হচ্ছে আমরা অনলোড একটি প্রপার্টি রয়েছে, অনলোড প্রপার্টির সাহায্যে, অর্থাৎ এই XML HTTP রিকোয়েস্টের একটি প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে অনলোড প্রপার্টি। সেই অনলোড প্রপার্টির মধ্যে আমরা ফাংশনটা নেব। যেহেতু আমরা এই অবজেক্টের মাধ্যমে নিচ্ছি তাহলে সেক্ষেত্রে এখানে অবজেক্টের যে আমরা ভেরিয়েবলটি নিয়েছি এই জায়গায় XML HTTP রিকোয়েস্ট এখানে ভেরিয়েবল নিয়েছি যেহেতু, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদেরকে এটি ভেরিয়েবল ঘোষণা করতে হবে। এখানে আমরা কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবল ঘোষণা করলাম এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা এখানে অনলোড যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি দিলাম এবং এখানে আমরা একটি ফাংশন নিচ্ছি। এটি হচ্ছে কলব্যাক ফাংশন, একটু আগে আমি বললাম। এখন এই ফাংশনের মধ্যে আমরা কিছু কোড নেব। সেটি হচ্ছে যখন রিকোয়েস্ট পাঠানোর পরে ডাটা রিসিভ করবে, ডাটা রিসিভ করার পরে কি কাজ হবে সেটি আমরা এই ফাংশনের মধ্যে বলে দেব। অর্থাৎ XML HTTP রিকোয়েস্ট এই অবজেক্টের সাহায্যে রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট পাঠানোর পরে ডাটা পিক আপ করবে, ডাটা পিক আপ করার পরে তারপরে কি কাজ হবে, সেই ডাটাটি আমরা কিভাবে কোন জায়গায় শো করাবো অথবা আমরা কোন জায়গায় ব্যবহার করব সেটি আমরা বলে দেব। তাহলে তথ্য পিক আপ করার পরে সেটি এইখানে যে আমরা ডেমো নামে যে আইডিটি নিয়েছি অর্থাৎ এই ডিপটি নিয়েছি, এই ডিপের মধ্যে আমরা এটি শো করাবো। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই ডেমোটি সিলেক্ট করতে হবে। তাহলে ডেমো সিলেক্ট করার জন্য ইতিপূর্বে আমি দেখিয়েছি, প্রথমে আমরা ডকুমেন্ট অবজেক্ট নিলাম এবং এখানে আমরা গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আইডির সাহায্যে যেহেতু সিলেক্ট করব তাহলে আমরা এই মেথডটা নিলাম এবং আমাদের আইডির নামটা হচ্ছে ডেমো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ডেমোটা দিয়ে দিলাম। এখন এই ডেমোর মধ্যে কী হবে, এটি হচ্ছে ইনার HTML-টা চেঞ্জ হবে। ইনার HTML-এ কী আসবে, আমরা নতুন যে ডাটাটি পাবো সেটি এখানে শো করাবো। তাহলে সেটি শো করানোর জন্য আমরা যেহেতু এইটির মধ্যেই শো করাবো, অর্থাৎ এখানে যেটা আমি সিলেক্ট করেছি এটির মধ্যেই শো করাবো, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দিস কিওয়ার্ড দিলাম এবং যখন আমরা তথ্যটি পিক আপ করবো, তথ্যটি নেব, তখন আমরা রেসপন্স টেক্সট নামে একটি প্রপার্টি রয়েছে সেই প্রপার্টির সাহায্যে নেব। রেসপন্স টেক্সট এই প্রপার্টির সাহায্যে নেব। এখানে আমরা রেসপন্স টেক্সট এই প্রপার্টির সাহায্যে নিচ্ছি এই কারণে যেই তথ্যগুলো আমরা পাবো সেটি টেক্সট আকারে নেব, সেজন্য আমরা এটি দিচ্ছি। এছাড়াও এটি XML আকারে নেওয়া যায় অথবা JSON আকারে নেওয়া যায়, সেই সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। এখানে আপাতত আমরা রেসপন্স টেক্সট এটি নিয়েই কাজ করছি। তাহলে এখানে আমরা কলব্যাক ফাংশনটি দিয়ে দিলাম। এখন এখানে আমাদের আরেকটি কাজ রয়েছে, সেটি হচ্ছে আমরা কোন জায়গায় রিকোয়েস্ট পাঠাবো এবং আমরা রিকোয়েস্ট পাঠাবো কীভাবে সেটি কিন্তু এখানে আমরা ঘোষণা করি নাই। তাহলে আমরা কোন জায়গা থেকে আমরা ডাটা পিক আপ করবো, অর্থাৎ আমরা রিকোয়েস্ট পাঠিয়ে ডাটা নেব, আমরা এইখানে যে ফাইলটি তৈরি করেছি এই যে info.txt এই ফাইল থেকে ডাটা আমরা পিক আপ করে ব্যবহার করব। তাহলে সেটি আমাদেরকে এখানে বলে দিতে হবে। এটি বলার জন্য আমরা এই যে আমাদের যে অবজেক্টটি নিয়েছি সেই অবজেক্টের সাহায্যে বলতে হবে। তাহলে অবজেক্টের এখানে আমরা নামটা দিয়ে দিলাম এবং এখানে আমরা ওপেন একটি মেথড রয়েছে সেই ওপেন মেথডটি ব্যবহার করব। ওপেন মেথডের মধ্যে এখানে বেশ কিছু প্যারামিটার দিতে হয়, সেটি হচ্ছে আমরা কোন মেথডে আমরা এটি
সেন্ড করব এবং আমরা কোথা থেকে ডাটা নেব সেটি আমাদেরকে এখানে বলে দিতে হবে। এখানে আমরা এটি গেট মেথডের মাধ্যমে নেব। এছাড়াও আরও একটি মেথড রয়েছে পোস্ট মেথড, এগুলো সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। আমরা কোন জায়গা থেকে ডাটা নেব, আমরা নেব হচ্ছে এই যে info.txt, এইখান থেকে আমরা ডাটা নেব। তাহলে এই ফাইলের নামটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে আমরা ফাইলের নামটা দিয়ে দিলাম। আপাতত এখানে কাজ শেষ। এখানে আরও বেশ কিছু কাজ রয়েছে, সে সম্পর্কে আমি পরে আলোচনা করব। এখন আমরা আমাদের যে রিকোয়েস্টটা রয়েছে রিকোয়েস্টে সেন্ড করব। তাহলে রিকোয়েস্টে সেন্ড করার জন্য সেন্ড একটি মেথড রয়েছে, সেটি ব্যবহার করব। সেন্ড মেথডটি ব্যবহার করার জন্য আমরা যেহেতু এই অবজেক্টের সাহায্যেই করব, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা http এটি আমরা দিয়ে দিলাম, অবজেক্ট দিয়ে দিলাম এবং .send আমরা এই মেথডটি কল করলাম। ওকে, তাহলে এখানে আমাদের কোডিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা ব্রাউজারে গিয়ে টেস্ট করে দেখি। আমি রিফ্রেশ করলাম, এখানে বাটনটা চলে আসছে। এখন আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এইখানে যে টেক্সট ফাইলটি রয়েছে, এই জায়গায় info.txt, এই টেক্সট ফাইলের মধ্যে যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি কিন্তু এই জায়গায় চলে আসছে। তাহলে এখানে আমরা দেখলাম যখন আমাদের পেজটি লোড হওয়ার পরে আমরা এই পুরো পেজটি কিন্তু রিলোড না দিয়ে শুধুমাত্র এইটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফাইলের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে চলে আসলো। এভাবে আমরা XML HTTP রিকোয়েস্টে যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটি তৈরি করতে পারি এবং এর বেশ কিছু মেথড রয়েছে, প্রপার্টি রয়েছে, সেগুলি ব্যবহার করে অ্যাজাক্সের কাজ করতে পারি। এই ভিডিওতে আমি অ্যাজাক্সের প্রাথমিক বিষয়গুলি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব XML HTTP রিকোয়েস্ট যে আমরা অবজেক্টটি নিলাম, এই অবজেক্টের বেশ কিছু মেথড রয়েছে এবং প্রপার্টিজ রয়েছে, সেই প্রপার্টিজ এবং মেথডগুলো সম্পর্কে আমি আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।